বাংলাদেশের গার্মেন্টস শক্তি। মানে অ্যাকচুয়ালি গার্মেন্টস যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, বিদেশের মাটিতে এত পরিমাণে তারা প্রোডাক্ট সাপ্লাই করে, এত এক্সপোর্ট করে যে বাংলাদেশের অর্থনীতি শুধুমাত্র এইটার উপরেই টিকে রয়েছে। আর এই গার্মেন্টসকে ১ম থেকেই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত দিয়ে যে কাজটা করছে, তারা কিন্তু আস্তে, আস্তে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এটা বাংলাদেশের রিপোর্ট, ১ম আলোর একটা রিপোর্ট আপনাদেরকে দেখাবো, যেখানে অলরেডি উল্লেখ করা রয়েছে ২০০ থেকে ২৫০ টির মতো কোম্পানি অলরেডি বন্ধ রয়েছে। পোশাক উৎপাদন করা কোম্পানি অলরেডি অন্ততপক্ষে ২০০ থেকে ২৫০ টি বন্ধ হয়ে গেছে। এখন এই ইউনূস সরকার আরো চেষ্টা করছে। বাংলাদেশের কয়েকজন পুঁজিবাদী কিছু রয়েছে তাদেরকে বাঁচানোর জন্য এখন বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশের অর্থনীতিকে বলি দিতে চলেছে। কি করছে? এই বাংলাদেশে আমরা ১ম থেকেই ১৯৭১ সালের পর থেকেই ভারত কিন্তু বাংলাদেশে বিভিন্নভাবে সহযোগিতা করে। তার মধ্যে আরো একটা সহযোগিতা হচ্ছে ভারত থেকে সুতো বাংলাদেশে বিনা শুল্কে যায়। কোন রকম শুল্ক ছাড়াই বাংলাদেশে সুতো যায়। আর এই বনপ্রথা এইটাকে বন্ধ করার চেষ্টা করছে এখন ইউনূস। সে অলরেডি এটা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে, কারোর কথা শোনেনি। বাংলাদেশের যে সংস্থাগুলো রয়েছে, এই আধিকারিক যারা রয়েছে তাদের কোন রকম পরোয়া না করে এই বনপ্রথা বন্ধ